দর্শক, প্রেস ক্লাবের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো প্রেস ক্লাব জুড়ে যারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল, সেই সকল বিক্ষোভকারীদের এভাবেই পুলিশ কিন্তু সেই সকাল থেকে এই রাস্তাটি ছেড়ে তাদের বিক্ষোভ করার অনুরোধ জানায়। কিন্তু আমরা যেমনটা দেখছি, বিক্ষোভকারীরা তারা রাস্তা অবরোধ করে যখন বিক্ষোভ করছে, ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে বারবার সরিয়ে দিলে তারা কিন্তু আবারও এই জায়গাটিতে এসে তাদের বিক্ষোভ কর্মসূচি চালায়। এ যেন এক পুলিশের সাথে গোল্লাছুট খেলা। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, পুলিশ যতবার তাদেরকে সরিয়ে দিচ্ছে, ততবার তারা দলবদ্ধ হয়ে তাদের যে কার্যক্রম রয়েছে, বিক্ষোভ কর্মসূচি, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এর ফলে পুলিশ কিন্তু তাদের অবস্থান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে প্রেস ক্লাবের যে রাস্তা অবরোধ করে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছে। দর্শক, আপনাদেরকে বলতে চাই, এই প্রেস ক্লাবে আমরা যেমনটা দেখেছি যে সকাল থেকে এনটিআরসির যারা নিবন্ধনের জন্য যারা সেখানে যারা পরীক্ষা দিয়েছিলেন, সেই সকল সার্টিফিকেটের জন্য যারা এখানে বিক্ষোভ করছিলেন এবং সেই সাথে নন এমপিওভুক্ত যারা রয়েছেন, তাদের সকলকে কিন্তু এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন। এবং সেই সাথে আবারও দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই জায়গা থেকে, প্রেস ক্লাব থেকে কোনো যারাই আন্দোলন করছে তাদেরকে এভাবে সরিয়ে দিচ্ছে। আমরা এখানে নন এমপিও শিক্ষক, আমরা আমাদের দীর্ঘদিনের এমপিও করণের দাবির লক্ষ্যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। দর্শক, এখন কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি যারা নন এমপিওভুক্ত রয়েছেন তাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিচ্ছে। শিক্ষকরা যারা আন্দোলনরত অবস্থায় দীর্ঘ 22-23 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। সচিবালয় গঠন করে উঠছে তাদের মানববন্ধনে আসে দিনব্যাপী মানববন্ধন। মানববন্ধন হয় 1 ঘন্টার, আধা ঘন্টার মানববন্ধন হবে। সারাদিন ব্যাপী প্রেস ক্লাব দখল করে মানববন্ধন করবে। এটা কেমন মানববন্ধন? দর্শক, পুলিশের জায়গা থেকে যেমনটা বলছে যে সারাদিন একই জায়গায় থেকে তারা মানববন্ধন করে যাচ্ছে। তারা
আমাদের ছাত্রদের উপর, আমাদের শিক্ষকদের উপর অত্যাচার নির্যাতন করছে। আজকে আবার ওরা আমাদের সামনে ঝাঁপিয়ে পড়ছে কেন? আমরা কি আমরা আজকে আসছি, ফিরবো না, যাবো না? আমরা যাবো না, কাপড় পরে আসছে, কিন্তু আমরা যাবো না, ফিরবো না। এখান থেকে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যাবো না। আমরা যদি একজন শিক্ষক মৃত্যুবরণ করি, তাহলে আমাদের প্রিয় শিক্ষক এখান থেকে একজন শিক্ষকের রক্তের বিনিময়। দর্শক, বিক্ষোভ কর্মসূচি করে থাকে সেই জায়গাটির দিকে, এবং আমরা যেমনটা দেখছি পুরো প্রেস ক্লাব এখন পুলিশ তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যাতে করে এই জায়গাটিতে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা অবরোধ করে যাতে কেউ বিক্ষোভ না করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জায়গাটিতে সকল ধরনের যান চলাচল কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। পুলিশ যখন চলে যায়, এরপর পিছন থেকে আবার আসে দাঁড়ান। এটা আমাদের ন্যায্য দাবিতে আমাদের হস্তক্ষেপ করতেছে, এটা আমাদের ন্যায্য দাবি, এই জন্য আমরা সরবো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এনটিআরসি থেকে আপনাদেরকে কি বলছে, কি আশ্বাস দিয়েছে? এনটিআরসি এখনো কোনো আমাদের আশ্বাস দেয়নি। এনটিআরসি যদি আশ্বাস দিতে তাহলে আমরা চলে যেতাম। এনটিআরসি আমাদের বলছে তোমরা মন্ত্রণালয়ে যাও, আমাদের হাতে কিছু নেই। মন্ত্রণালয় বলছে তোমরা এনটিআরসি এতে যাও। আমাদের ফুটবল খেলার মতো খেলছে, আমরা যেন গোল একটা বল যেমনি খুশি তেমনি লাথি দিলাম আর চারিদিকে চলে গেল। যে 18তম শিক্ষক নিবন্ধনে আবু সাইদ অংশগ্রহণ করে, প্রিলি এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে এক প্রকার বলা যাচ্ছে যে চোর পুলিশ খেলা যেভাবে শুরু করছে, সেই সকাল 10টা থেকে এখন পর্যন্ত পুলিশ ধাওয়া করলে কিন্তু তারা সরে যায়, আবার পিছন থেকে কিন্তু তারা দাঁড়িয়ে যায়, যেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, একটি কথা যদি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এনটিআরসির যে 18তম নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন তাদের যে ফলাফল, সে ফলাফল প্রকাশের জন্য কিন্তু তারা এই আন্দোলন করছেন।